আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি পাশ করি অ্যান্টিবায়োটিকে। আজকে আমরা পড়ব উচ্চতর গণিত প্রথম পত্রের প্রথম অধ্যায় ম্যাট্রিক্স ও নির্ণায়ক। দেরি না করে চলো শুরু করে দিই। তো এই ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে যে ধরনের কোশ্চেনগুলো আসে তার মধ্যে অন্যতম কোশ্চেনগুলো হচ্ছে যে প্রকারভেদ। বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স নিয়ে কোশ্চেন আসে। তো আমরা প্রথমে কয়েকটা প্রকারভেদ জানি। বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স কাকে বলে? বর্গ ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সের ভুক্তি সারি এবং কলামগুলা সমান। ঠিক আছে, তো এমন একটা ম্যাট্রিক্স ধরো যেটা সারি এবং কলাম সমান 1 2 3 1 2 1 2 1 2 এরকম। ঠিক আছে, যে ওর সারিও তিনটা কলামও তিনটা, এগুলা হচ্ছে তোমার বর্গ ম্যাট্রিক্স। তারপর হচ্ছে অভেদক ম্যাট্রিক্স। অভেদক ম্যাট্রিক্স প্রধান করণের সব ভুক্তি 1, অন্য সব ভুক্তি 0। অভেদক ম্যাট্রিক্স আইডেন্টিটি, ইংলিশে আইডেন্টিটি ম্যাট্রিক্স বলে। এটা আই দ্বারা প্রকাশ করা হয়। আই, ঠিক আছে, আই দ্বারা প্রকাশ করা হয়। এটার মান হয় এরকম যে ধরো এরকম আছে যে 1 0 0 0 1 0 0 0 1। এখন দেখো এইখানে এই যে কর্ণ বরাবর এই যে তিনটা এক ছাড়া বাকি সবগুলা কি জিরো না? তাই না? এই বাকি সবগুলা জিরো হওয়ার কারণে শুধুমাত্র কলামটা এক। এই জন্য এটাকে আমরা বলবো অভেদক ম্যাট্রিক্স। অভেদক, অভেদক। এটার আই দ্বারা প্রকাশ করা হয়। আর আই এর মানে হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি, ঠিক আছে। এটা থেকে কোশ্চেন আসতে পারে যে ওই এখন I1 I2 মানে হচ্ছে তোমার এটার সারি সংখ্যা থাকবে 2, আবার I3 মানে এর সবসময় বর্গ ম্যাট্রিক্সই হবে। আবার শুধুমাত্র প্রধান কর্ণের সবগুলা মান 1 আর বাকি সবগুলা 0 মনে রাখতে হবে। শুধুমাত্র প্রধান কর্ণ যেটা এটার মানই 1 থাকবে। তো ব্যতিক্রমী ম্যাট্রিক্স। ব্যতিক্রমী ম্যাট্রিক্স কোনটা? যেটার মান হচ্ছে 0, নির্ণায়কের মান 0, সেটা হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। এর কোনো ইনভার্স থাকে না। এর কোনো ইনভার্স থাকে না, এগুলা মনে রাখতে হবে। ব্যতিক্রমী ম্যাট্রিক্সে ইনভার্স থাকে না। তারপরে হচ্ছে লম্ব অনুবন্ধী ম্যাট্রিক্স। অনুবন্ধী ম্যাট্রিক্স কোনটা? সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্সের ট্রান্সপোজ। সহগুণক কারা? সহগুণক হচ্ছে ধরো কোনো একটা ম্যাট্রিক্সে তুমি যদি ভুক্তিগুলোকে সারি এবং সারিগুলোকে ভুক্তি করে দাও, সরি ভুক্তিগুলোকে সারি না, সারিগুলোকে কলাম এবং কলামগুলো সারিগুলো দাও, এটা আমরা পাবো কি? সহগুণক। ঠিক আছে, সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্সের ট্রান্সপোজ A2 অ্যাডজুড্যান্ট A। এই সূত্রটা মনে রাখবা, এইটা অনেক অনেক পরীক্ষায় আসছে অনুবন্ধী ম্যাট্রিক্সের। এরপরে আসে কি? লম্ব ম্যাট্রিক্স। লম্ব ম্যাট্রিক্স কি? যার ওই A * AT = I। ঠিক আছে, এবার সে নির্ণায়ক। নির্ণায়ক কি? নির্ণায়ক থেকে অনেক সবচেয়ে বেশি কোশ্চেন আসে। ঠিক আছে, নির্ণায়কের মান মান বের করার নিয়ম হচ্ছে নির্ণায়কের বের করার নিয়ম সারির ভুক্তিগুলো গুণ সহগুণক। গুণ হচ্ছে সহগুণক। ধরো তোমার একটা ম্যাট্রিক্স আছে এরকম A B C X Y Z I J K, এরকম একটা ম্যাট্রিক্স আছে। তো এটার তোমাকে যখন বলবে নির্ণায়ক বের করো, তখন ধরো হচ্ছে তোমার সারির ভুক্তিগুলো, সারি কোনটা? ধরো আমি এই সারিটা ধরছি, ঠিক আছে, তাহলে এ ধরলে এ গুণ সহগুণককে। সহগুণক হচ্ছে y * k minus z * z। ঠিক আছে, এইরকম করে সবগুলো তৈরির মান যোগফল, সবগুলোর যোগফল। এই যে এই একটা বি এর জন্য আলাদা, সি এর জন্য আলাদা, এগুলা করে সবগুলোর যোগফল যেই মানটা আসবে ওইটা হবে ওর নির্ণায়ক। এখন নির্ণায়কের কিছু নিয়ম আছে যেগুলা হচ্ছে তোমার পরীক্ষায় রেগুলার আসে। তোমার তো সব পড়ার দরকার নাই। রেগুলার যেগুলো আসবে সেটা হচ্ছে তোমার নির্ণায়কের মান 0 হয় কোন সময়। এটা যদি মুখস্থ রাখতে পারো, তোমার দেখা গেছে অঙ্ক করা লাগতেছে না, তুমি একটা রবিচিত দেখে বুঝতে পারবা যে কোন জায়গায় নির্ণায়কের মান 0 হবে। সুতরাং তো দুইটা সারি বা দুইটা কলাম যদি অভিন্ন বা সমানুপাতিক হয়, ঠিক আছে, এটার মানে হচ্ছে ধরো এরকম থাকলো যে A B C A B C X Y Z,
এইখানে দেখো এই যে দুইটা কলাম কিন্তু সেম, এই দুইটা কলাম সেম, তো সেম হইলে এদের নির্ণায়ক সবসময় 0 হবে, ঠিক আছে। আবার দুইটা সারির ক্ষেত্রে মনে করো এ বি সি, এ বি সি এক্স ওয়াই জেড, এই যে দেখো এই যে একটা সারি এবিসি, এইটার একটা সারি এবিসি, এই যে দুইটা সেম হইছে, এই কারণে এদের নির্ণায়কের মান হবে তোমার 0, ঠিক আছে। আবার কোন সারি বা কলামের সব ভুক্তি যদি 0 হয়, ধরো এই যে এবিসি এবিসি ছিল না, তোমার এরকম করো, এরকম আছে যে এ বি সি এক্স ওয়াই জেড, কোন একটা সারি হচ্ছে তোমার সবকিছু 0, তখন এটার মানও হবে তোমার, এটা নির্ণায়কের মানও 0ই হবে, ঠিক আছে। তো এইগুলো যদি মনে রাখো যে কোন কোন ক্ষেত্রে তোমার নির্ণায়ক 0 হয়, যদি দুইটা সারি সেম হয় তাইলে 0 হয়, দুইটা কলাম যদি সেম হয় তাইলে 0 হয়, আর যদি কোনো একটা সারি বা কলামের মান তিনটাই 0 হয় বা পুরোটা সবগুলাই 0 হয় তাইলে তোমার নির্ণায়কের মান হয় 0। আর চক্রক্রমিক রাশি যদি হয় এবিসি বা 1a স্কয়ার হলে তাইলে এইরকম আকারের নির্ণায়ক পাওয়া যায়। এখন গুণন জিনিসটা কি, ভেক্টর গুণন, গুণন ব্যাপারটা হচ্ছে তোমার এইখান থেকে কোশ্চেন তোমার গুণ করতে বলে না নৈবেত্তিকে, কারণ নৈবেত্তিক ছোট কোশ্চেন তো তোমাকে গুণ করতে বলবে না, অনেক বড় গুণ হয়, এটা অনেক বড় হিসাব থাকে, অত সময় পরীক্ষার সময় থাকে না, স্যাররা এই কোশ্চেন দেয়ও না। কোশ্চেন যেটা আসে যে ম্যাট্রিক্স গুণনের শর্তটা কি, তোমরা কি জানো কিনা, যে ম্যাট্রিক্স গুণনের শর্তটা হচ্ছে প্রথমে যেটা থাকবে প্রথমটার হচ্ছে কলাম সংখ্যা আর হচ্ছে আরেকটার সারি সংখ্যা সমান হইতে হয়, অথবা একটার কলাম সংখ্যা আর একটা সারি সংখ্যা সমান হইতে হয়, তাইলে গুণ করা যায়। তাহলে গুণ করতে গেলে তোমার হচ্ছে এই শর্তটা পরীক্ষায় আসে যে এই দুইটা গুণ করা যাবে কিনা, তখন তোমার মিলাইতে হবে যে সারি সংখ্যা কলাম সংখ্যা মিলতে, একটা সারি সংখ্যা আর একটা কলাম সংখ্যা মিলতেছে কিনা, বা আরেকটা কলাম সংখ্যা আর সারি সংখ্যা মিলতেছে কিনা, যদি মিলে যায় তাহলে গুণ করা পসিবল, আর না তো গুণ করা পসিবল না। এই দেখো এ এর কলাম সংখ্যা আর বি এর সারির সংখ্যা মিলাইতে পারলে তোমার দেখো এই যে এম ইন্টু এন আর এন ইন্টু পি যখন এইরকম থাকবে তখন এটার গুণফলের মাত্রা হবে এম ইন্টু পি। এটা এই কোশ্চেনটা অনেক জায়গায় আসে যে এরকম যে দুইটা দিয়ে দেয় যে হচ্ছে তোমার বলতেছে সি এর তোমার হচ্ছে মাত্রা হচ্ছে এক্স ইন্টু ওয়াই, আরেকটা হচ্ছে তোমার ডি এর মাত্রা হচ্ছে তোমার ওয়াই ইন্টু জেড। এখন এই দুইটার গুণ করলে গুণফলের মাত্রা কি হবে, গুণফলের মাত্রা হবে হচ্ছে তোমার ওয়াই আর ওয়াই মিলতেছে না, এই জায়গায় তোমার গুণ করা পসিবল। যদি পসিবল না হইতো কোন সময়, যদি মনে করো এখানে এই যে ওয়াই না থাইকা এখানে ধরো মনে করো এরকম আছে যে ডি, ধরো এখানে এক্স জে ডি আছে, ঠিক আছে, তখন এটা গুণ করা পসিবল হইতো না, কারণ এই যে এই দুইটা মিলতেছে না, এই দুইটা মিললেই শুধুমাত্র গুণ করা পসিবল হবে। যখন গুণ করা পসিবল হবে, মানে এখানে ওয়াই হবে, তখন এই গুণফলের মাত্রাটা হবে ওয়াই ওয়াই বাদ যাবে এক্স ইন্টু জেড, এইটা হবে তোমার গুণফলের মাত্রা। এখান থেকে রেগুলার কোশ্চেন আসে, দেখো উদাহরণ দেওয়া আছে একটা 3 ইন্টু 2 ইন্টু 5, এ বি এর মাত্রা হবে 3 ইন্টু 5। এরপর আসি অনুরাশি। অনুরাশিতে তোমার অনুরাশির সূত্র হইছে এইটা। এখন এই যে মাইনর জিনিসটা কি, মাইনর জিনিসটা হচ্ছে ধরো তোমার ইয়া দেওয়া আছে, এই যে মাইনর জিনিসটা হচ্ছে ধরো তোমার একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ বি সি, তারপরে হচ্ছে এক্স ওয়াই জেড আই জে কে, এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স, মানে বর্গ ম্যাট্রিক্স 3 3 এর। তো এখন তোমাকে বলতেছে যে সহগুণক বের করতে হবে, ঠিক আছে, অনুরাশি সহগুণক বের করতে হবে। সহগুণক হচ্ছে কি, সহগুণক হচ্ছে -1 ইন্টু আর প্লাস সি ইন্টু মাইনর, এটা হচ্ছে তোমার সূত্র। এখন আর প্লাস সি কি, কোনটার জন্য সহগুণক বের করতে হবে, ওইটা হচ্ছে আর প্লাস সি, কোন কোন সারি বা কোন কোন কলামের জন্য, আর এর রো আর সি তে কলাম। বললো তোমাকে যে কলাম নাম্বার 1 আর হচ্ছে সারি নাম্বার
সরি সারি নাম্বার 1 আর হচ্ছে কলাম নাম্বার 1 এর জন্য তোমার সহগুণক বের করো। কি বের করো? সহগুণক বের করো। তখন দেখো মাইনর জিনিসটা কি? মাইনর হচ্ছে যেটা যেটা বলে দিছে আর প্লাস সি, তাহলে এই পুরোটা আমরা পাইবো কি -1 টু দি পাওয়ার আর এর মান 1 প্লাস সি এর মান 1। সি এর মান 1। এখন এই মাইনর জিনিসটা কি? মাইনর হচ্ছে এই যে এইটা বাদ আর এইটা বাদ, এটা বাদ দিয়ে থাকে কি এইটুকু থাকে না? এইটুকুর নির্ণায়ক বের করতে গেলে কি হবে? y ইনটু কে মাইনাস জেড ইনটু যে এই হচ্ছে নির্ণায়ক। তো তখন এই যে মাইনর জিনিসটা কি? মাইনর হচ্ছে আমরা ওই যে নির্দিষ্ট কলাম আর সারি বাদ দিয়ে দিছি না, এটাই হচ্ছে মাইনর। বাদ দিয়ে ডিটারমিনেন্টটা বের করলাম, ডিটারমিনেন্ট হচ্ছে কি ওই যে নির্ণায়ক বের করলাম, তখন এটা হলো মাইনর। এখন সহগুণক বের করার সূত্র কি? এইটা। এখন মাইনর কি বুঝতে বোঝা গেছে যে নির্দিষ্ট সারি বা নির্দিষ্ট কলাম বাদ দিয়ে যে নির্ণায়ক বের করা হয় ওটা হচ্ছে তোমার মাইনর। এরপর ইনভার্সের বিশেষ ধর্ম, এই সূত্রগুলা তোমাদের ছোট ছোট পরীক্ষায় আসে, মাঝে মাঝে দেখতে বলে মুখস্থ রাখবা। যে হচ্ছে তোমার এ ইনভার্স, এই সূত্রটা অনেকবার অনেক জায়গায় আসছে। এটা আসতে পারে অ্যাডজুরেন্টেশন a টু দি পাওয়ার n মাইনাস 1। ঠিক আছে, তো এই চ্যাপ্টার থেকে মোটামুটি এইসব কোশ্চেন গুলাই থাকে। আর এর বাইরে বিশদ আলোচনা প্লাস হচ্ছে তোমার নৈবেদ্যিক আমাদের শিটে দেওয়া আছে, তোমরা এখান থেকে প্র্যাকটিস করবা। ইনশাল্লাহ এখান থেকে কোশ্চেন আসলে তোমরা সবাই পারবা।